একমাত্র আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। জীবন মৃত্যু সবই ওনার হাতে। কার লাইফে কখন কি ঘটবে, কি হবে আমরা কেউ বলতে পারি না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি গ্রামের বাড়ি থেকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। ঢাকা থেকে আমার ছোট জা এসেছে গ্রামের বাড়ি। আমার যে দেবর মারা গেছেন আমার শাশুড়ির মৃত্যুর ঠিক 5 দিন পরে। তো আমার ওই জা এসেছে তার ছেলেমেয়েদেরকে নিয়ে আমার দেবরের কবর জিয়ারত করার জন্য। আর তাছাড়া আমরাও চেয়েছিলাম যে ও ছেলেমেয়েদেরকে নিয়ে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে যাক, তাহলে হয়তো ওর কাছে ভালো লাগবে। তো আমি আমার দেবরের ছোট ছেলে আর মেয়েটাকে নিয়ে পেঁপে পাড়তে এসেছি। এই মেয়েটাই হচ্ছে একদম ছোট আর ছেলেটা ওর বড়। আর ওদের বড় আরো 2 জন ছেলে আছে। তো আমার জায়ের ছেলে মেয়ে 3 ছেলে 1 মেয়ে। তো আমি কিচেনের জানালা দিয়ে দেখলাম যে আমাদের বাগানে আরকি পেঁপে পেকে আছে আর পাখি আবার কয়েকটা খেয়েও ফেলেছে। তো ভাবলাম যে ওদেরকে নিয়ে পেঁপেগুলো পেড়ে নিয়ে আসি। তাহলে ওদের কাছেও হয়তো একটু ভালো লাগবে। কারণ যেহেতু শহরে থাকে, শহরে থাকা ছেলেমেয়েরা গ্রামের এই কাজগুলো খুবই পছন্দ করে। তো পরে ওদেরকে নিয়ে গেলাম। দেখলাম যে মেয়েটা ওর নাম ইলা মামনি। এই ইলা মামনি খুবই খুশি। দেখেন ও পাখি পেঁপেটা ও নিয়ে নিছে। ও বলতেছে এটা নিয়ে নে বড় পাখি। আর একটা ছোট চারা গাছে কয়েকটা আম ধরেছে। তো আমগুলো দেখে বলে কাকি ছিঁড়ি। তো আমি বললাম যে না, আমগুলো থাকুক, তুমি এখান থেকে একটা লেবু ছিঁড়ো। মানে সে কিছু একটা ছিঁড়বে, তার খুব শখ লাগছে। এখন লেবু ছিঁড়তে গিয়ে সে কাটার জন্য লেবু ছিঁড়তে পারে না। এখন আমাকে বলে কাকি তুমি পেড়ে দাও। তো কি বলবো ওর কথা, ও এত ছোট একজন মানুষ গ্রামের বাড়ি এসেই মানে তার বাবার কবরের কাছে যাবে। কবরের কাছে গিয়ে সে বাবাকে সালাম জানিয়ে বাবার সাথে কথা বলে সে এসেছে। এখন বাসায় এসে বারবারই আমার মেয়েদেরকে বলছে, আপু তুমি কি আমার সঙ্গে আমার বাবার কবরে যাবে? মানে সে বারবারই বাবার কবরের কাছে চলে যেতে চায়। আমি রান্না করছি, সে আমার কাছেও এসে বলতেছে, বড় কাকি তুমি কাজ শেষ করে কি আমার সাথে আমার বাবার কবরে যাবে? তোর এই কথাগুলো শুনে আমার এত কষ্ট লাগছিল। তারপর ওকে আমি বললাম, না বাবা এভাবে বলে না, বাবার কবরে যাব না, বলো যে বাবার কবরের কাছে যাব, গিয়ে বাবাকে সালাম জানিয়ে আসবো, এভাবে বলো। আমার জায়ের বয়স কিন্তু খুব একটা বেশি না, খুব অল্প বয়সে সে অনেকগুলো আঘাত পেয়েছে পরপর, যার জন্য সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। তো এই মেয়েটা থাকাতে সে অনেকটা সুস্থ যে যতটুকু দেখলাম, কারণ মেয়েটা খুবই লক্ষ্মী আর খুবই পাকা পাকা কথা বলে, মার সঙ্গে সব সময় জড়িয়ে থাকে। আপনারা সবাই আমার জায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে মানসিক শক্তি দেয়, মানসিক শক্তি বাড়িয়ে দেয়, ও যেন ওর ছেলে মেয়েদেরকে নিয়ে সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারে, সামনে এগিয়ে যেতে পারে। তো আমি ভিডিওর মধ্যে ওর জন্য আর বেশি কিছু বলতেও পারছি না, কারণ কেননা ও যদি আমার ভিডিও দেখে তাহলে হয়তো ভিডিও দেখবে আরো বেশি কষ্ট পাবে। আমি বাগান থেকে এসে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। পাশের চুলায় আমি চিকেন রান্না করে নিচ্ছি। আর এখন এখানে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমার জায়ের সাথে ওর মা এসেছে আর ওর বোনের ছেলে এসেছে। তো যেহেতু ছেলেমেয়েরা মোটামুটি আমার ছেলেমেয়েরা ওর ছেলেমেয়েরা চিকেন পছন্দ করে, বাচ্চা ছেলেমেয়েরা। তো এজন্য ওদের জন্য চিকেন রান্না করে নিচ্ছি। বাজার থেকে পাট শাক আর লতি নিয়ে এসেছে। তো খালাম্মা হচ্ছে আমাকে পাট শাক বেছে দিচ্ছে। মানে আমার জায়ের মা, উনি চেয়ারে বসে, বসে আমাকে পাট শাক বেছে দিচ্ছে। আর আমার সঙ্গে কথা বলছে। তো উনি কথা বলাতে এবং পাট শাক বেছে দেওয়াতে আসলে আমার কাজটাও খুব মনে হয় যেন ইজি হয়ে গেছে। কারণ কথা বলাতে মানে কাজটা আর গায়ে লাগছে না। কথা দুজন মিলে গল্প করছি আর রান্না করছি। আসলে ঘরে যদি একজন মুরুব্বি থাকেন তাহলে অনেক উপকার হয়। যেমন আগে আমার শাশুড়ি মা এই কাজগুলো করে দিতেন। শাক নিয়ে আসলে বা এরকম কোনো তরকারি নিয়ে আসলে উনি কেটে বেছে দিতেন। আর আমি রান্না করে নিতাম। কাজগুলো মনে হয় যেন খুব ইজি হয়ে যেত। আর আসলে আগে আসলে শাক কিনেও খেতে হতো না। এটাই এবার মিস করছিলাম যে আমি এবার দেশে এসে বাজার থেকে লাউ শাক, পাট শাক কিনে খেয়েছি।
আর আমার শাশুড়ি মা থাকাকালীন এই শাকগুলো আমার শাশুড়ি মা আমাদের পুরান বাড়িতে গিয়ে নিয়ে আসতেন। আর উনি নিজেই এসব গাছ লাগাতেন, লাউ শাক, সিম গাছ। আসলে আমরা বাড়িতে থাকিও না, আর আসলেও সেভাবে থাকা হয় না। আসি ২-৪ দিনের জন্য। কোনোরকম গাছ-টাছ লাগানোর সময় সুযোগও হয় না। আমি তো বাগান বাড়ি বিনা আপুর ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। আপুর ছাদে এবং বাগান বাড়িতে খুব সুন্দর গাছ লাগায়, খুব যত্ন নেয়। আসলে হয়তো আপুর মতো আমি ওভাবে পারবও না। কারণ এগুলো করার জন্য অনেক ধৈর্য লাগে, অনেক পরিশ্রম লাগে। আল্লাহ একেকজন মানুষকে একেক রকমের প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপুর এই প্রতিভাটা আছে, আমার কাছে তো আপুর ভিডিওগুলো খুবই ভালো লাগে। আর নিজেরও অনেক ইচ্ছা হয় যে আমি গ্রামের বাড়িতে চলে যাব। গ্রামের বাড়ি গিয়ে আমার ছাদেও আমি এভাবে আপুর মতো গাছ লাগাবো। আমরা যেহেতু শহরে ভাড়া বাসায় থাকি, এই সুযোগগুলো আমাদের নেই। আসলে আমার মনের যে ইচ্ছা হয় আরকি, সেই ইচ্ছাটাই প্রকাশ করেছি। আমি আদৌ আপুর মতো পারবো কিনা জানি না। আপনারা আপুর ভিডিও দেখলে অনেক ধারণা পাবেন। যদি কারো গাছ লাগানোর মানে শখ থাকে আরকি। আর আপুর একটা ছোট্ট কিউট বাবা আছে। আমি তো আপুর ভিডিও দেখি আর অপেক্ষায় থাকি কখন ওই ছোট্ট বাবাটা ছোট্ট গলায় কথা বলবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপুর ছেলেকে প্রত্যেকটা কথায় বিসমিল্লাহ বলা শিখায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করে নিচ্ছি। আর যে মসলার বক্সগুলো দেখিয়ে দিলাম, এগুলো হচ্ছে আমি বাসা থেকে আসার সময়ই প্রত্যেকটা মসলা রেডি করে নিয়ে এসেছি, যাতে এখানে এসে আমার আর কোনো ঝামেলা করতে না হয়। ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।